আপনি পিসি হ্যাঁ। দিয়ে কাজ করবেন, তাহলে নাজমুল ভাই ওনার অ্যাকাউন্টটা ওপেন করে দেখায় দেন কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবে। ফ্রেশ অ্যাকাউন্টটা বুঝায় দেন, আইপিটা সহ ওনাকে দিয়ে দেন, তারপর জুবাইর ভাইকে দিয়ে দেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আবু রায়হান ভাই। জি ভাই। রায়হান ভাই, আপনি মিড শেষে আমাকে একটু নক দিন। আবু রায়হান ভাই কি হচ্ছে এই ওকে। সিরাজগঞ্জ বাড়ি, মেবি ইমাম সাহেব আপনি না মসজিদে? জি জি ভাইয়া, জি। আচ্ছা, আপনার আপনার কোনো হ্যাঁ ভাই। মেজর কোনো প্রবলেম হলে পরে নাজমুল ভাইকে নক দিবেন, আশা রাখি নাজমুল ভাই আপনাকে হচ্ছে ইনশাল্লাহ হেল্প করবে। ঠিক আছে সমস্যা স্যার। নেই, হ্যাঁ। আর যাদের ঠিক আছে। আইপি, অবভিয়াসলি আইপিটা আপনার হচ্ছে রাতের ভিতরে 12টা 1টার ভিতরে নিয়ে নিবেন, বুঝতে পেরেছেন? ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যারা কোর্সের ভিডিওগুলো দেখেছি তারা সবাই জানি যে আমাদের কাজ করার জন্য এই ইনকগনিশন সফটওয়্যারটা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ রাইট। এটাতে আমরা অ্যাকাউন্ট খুলে এবং ডাউনলোড করে রাখছি। এখন আপনি যখন নতুন লগ ইন, সেই ক্ষেত্রে আপনাদের এখানে আইপি গুলো থাকবে না, যেহেতু আমরা আইপি দেওয়ার সময় চেক করে দিই, এখানে সেভ হয়ে থাকে। আপনাদের এখানে সাদা ব্ল্যাঙ্ক থাকবে। এরপরে প্রথমে যাইতে হবে নিউ প্রোফাইলে। নিউ প্রোফাইলে যাওয়ার পরে ওভারভিউ তো যা থাকবে এরকমই রাখতে হবে, কিছু চেঞ্জ করার দরকার নাই। এরপরে চলে যেতে হবে প্রক্সিতে। প্রক্সিতে যাওয়ার পরে এখানে আইপি সেট করতে হবে। প্রথমে এখানে লেখা থাকবে উইদাউট প্রক্সি, এখানে ক্লিক করে সক্স 5 প্রক্সি এটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে প্রথমে দিতে হবে প্রক্সি আইপি অ্যান্ড পোর্ট, দ্বিতীয় নাম্বার দিতে হবে ইউজার নেম, তৃতীয় নাম্বার দিতে হবে পাসওয়ার্ড। আমাদের আইপির ৩টা অংশ থাকে। একটা হচ্ছে আইপি, ২ নাম্বার হচ্ছে ইউজার নেম, ৩ নাম্বার হচ্ছে পাসওয়ার্ড। সেম ভাবে এরকম ভাবে আমাদের এই ৩ লাইনে যাই লেখা থাকুক না কেন, প্রথম লাইন হবে আইপি এবং পোর্ট, দ্বিতীয় নাম্বার লাইন ইউজার নেম, তৃতীয় নাম্বার লাইন পাসওয়ার্ড। এখানে নাম থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে। প্রথমে হচ্ছে আমি প্রথম লাইন যেটা আইপি করলাম, এরপরে সফটওয়্যারে চলে গেলাম, প্রথম যে লাইন এই লাইনে পেস্ট করে দিলাম। এখানে দিলাম হচ্ছে আইপি এন্ড পোর্ট। দ্বিতীয় নাম্বার লাইনটা হচ্ছে আমাদের ইউজার নেম, সেটা যাই থাকুক না কেন কপি করলাম। কপি করে ইউজার নেম প্রক্সি ইউজার নামে পেস্ট করে দিলাম। তৃতীয় নাম্বার লাইন হচ্ছে প্রক্সি পাসওয়ার্ড। ৩ নাম্বার লাইনে যাই থাকবে সেটাই আমাদের পাসওয়ার্ড। কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমার আইপি এবং পাসওয়ার্ড সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য চেক প্রক্সিতে ক্লিক করতে হবে। উপরে লেখা আসবে চেকিং প্রক্সি। সে চেক করতেছে যে এই প্রক্সিটা ঠিক আছে কিনা। একটু সময় নিবে। এরপরে যখন যদি আইপিটা ঠিক থাকে তখন এখানে গ্রিন চিহ্ন লেখা থাকবে কানেক্টেড টু প্রক্সি। আর যখন আপনার এখানে ইউলো কালারে ক্যান নট কানেক্টেড প্রক্সি আসবে, তখন মনে করবেন আপনার আইপিটা নষ্ট হয়ে গেছে। তখনই আপনি আমাকে নক দিয়ে নতুন একটা আইপি নিয়ে নিবেন। এরপরে আমাদের একটা সেট করতে হবে টাইম জোন, যেটা আছে এরকম থাকবে, এটা অন করা আছে, তার মানে আপনি যে প্রক্সিটা ধরবেন ওই প্রক্সির টাইম জোন অটোমেটিক সেট হয়ে যাবে। এরপরে আসতে হবে ওয়েব আরটিসিতে, এটা এরকম থাকবে, ডিসেবল করে দিতে হবে। দ্বিতীয় নাম্বার লাইন আসতে হবে জিও লোকেশন, এটা ব্লক করে দিতে হবে। এই দুইটা করার মানে হচ্ছে আপনি যে লোকেশন থেকে এই সফটওয়্যার চালাচ্ছেন, আপনার কোনো ডিটেক্টর আপনাকে ডিটেক্ট করতে পারবে না। ওয়েব আরটিসিও সেম, আপনি কোন কোন ওয়েবসাইটে ব্রাউজিং করতেছেন এটা ডিসেবল থাকবে, সেটাও আপনাকে ডিটেক্ট করতে পারবে না। এই দুইটা সেটিং করার পরে প্রথমে প্রক্সি সেট করবেন, ওয়েব আরটিসিতে যে ডিসেবল করবেন, জিও লোকেশনে যে ব্লক করবেন, কাজ শেষ। এরপরে ক্রিয়েট প্রোফাইল। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলে নতুন এরকম একটা প্রোফাইল আপনার ক্রিয়েট হবে। এই যে প্রথমে যে প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হওয়ার পরে চলে যাবেন স্টার্টে ক্লিক করবেন, তখন হচ্ছে এই সফটওয়্যারের মধ্য থেকে আপনার একটা ব্রাউজার অন হবে। আপনি যে আইপিটা ধরলেন, যে টাইম জোন সেট করলেন, যেটা সেট করলেন, এর থেকে একটা ব্রাউজিং করার জন্য একটা ব্রাউজার ওপেন হবে। ব্রাউজারটা অন করছি এবং এই ব্রাউজারে আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে আমেরিকান পার্সন হয়ে কাজ করব। কাজ করার জন্য আমরা যে সাইটে কাজ করি, সাইটের নাম হচ্ছে ওপিনিয়ন ওপিনিয়ন ইডিজিই। এখানে যখন আপনি গুগলে সার্চ করবেন, প্রথমে যে লিঙ্কটা আসবে panel.opinionedg.com, এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, জয়েন নাওতে যাওয়া লাগবে না, কারণ এখানে ক্রিয়েট করা যায় না, তারা ক্রিয়েশন অপশন বন্ধ রেখেছে। শুধু কোম্পানির সাথে যাদের ডিল আছে তারাই শুধু অ্যাকাউন্ট নিতে পারবে, তাছাড়া পাবলিক পারসন এখান এখান থেকে অ্যাকাউন্ট নিতে পারবে না। আমরা আমাদের স্টুডেন্টদেরকে অ্যাকাউন্ট দিয়ে থাকি। অ্যাকাউন্টটা ঠিক এইভাবে দিয়ে থাকি, প্রথম থাকে হচ্ছে অ্যাকাউন্টের ইমেইল এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড।
আমরা অনেকেই ভুল করি, এইটা পাসওয়ার্ড দেয়, এটা হচ্ছে আউটলুকের পাসওয়ার্ড। আর আউটলুকের সাথে যেটা আছে, ইমেইলের সাথে যেটা আছে, এটা হচ্ছে ওপিনিয়ন ইডিজির পাসওয়ার্ড। আর এইটা হচ্ছে আউটলুকের পাসওয়ার্ড। দুইটা পাসওয়ার্ড থাকবে এখানে। এরপর থাকবে হচ্ছে যে ব্যক্তি নাজমুল ভাই আমেরিকান এক যে কাজ পার্সনের করলে নাম ভালো দিয়ে হয়, এক কাজ করে দিলে ভালো হয়। প্রয়োজনে opinion.edg.com টা মেইলের উপরে প্রয়োজনে লিঙ্কটা দিয়ে দিবে, তাহলে যেহেতু স্টুডেন্টরা একটু গোলমাল হয়ে যায়, সো এটা দিলে পরে মনে হয় ভালো। হ্যাঁ হ্যাঁ। এই লিংকে যাওয়ার পরে এটা হচ্ছে ইমেইল এবং এটা হচ্ছে পাসওয়ার্ড, এই দুইটা দিয়ে লগ ইন করতে হবে। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমেরিকান পার্সনের নাম, এটা হচ্ছে ডেট অফ বার্থ, এটা এইজ, এটা তার লোকেশন এবং বাসার অ্যাড্রেস, ফোন নাম্বার। আমরা প্রথমে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইটে লগ ইন করবো। এখানে ইমেইল দিব, পাসওয়ার্ডটা এখান থেকে কাট করে নিচের অপশন পাসওয়ার্ড দিব এবং আই এম এ নট রোবট মোটরসাইকেল, এটা 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 সিলেক্ট করে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হয়ে গেলে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে নতুন অ্যাকাউন্ট, ফ্রেশ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা এরকম দেখাবে। আমাদের প্রথম কাজ হচ্ছে মাই অ্যাকাউন্টে চলে যাব। মাই অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্টটাকে একটু আপডেট করে নিব। এখানে ফোন নাম্বার দেয়া আছে, যে ফোন নাম্বারটা দেয়া আছে ফোন নাম্বারটা এখানে বসাই দিবেন। এরপরে স্টেট হচ্ছে রেজিউন বা স্টেট সেম, এটা হচ্ছে স্টেট, স্টেটটা এখানে দিয়ে দিবেন। এরপরে জিপ কোড দেয়া আছে, শুধু সিটিটা দিতে হবে। এটা হচ্ছে সিটি এবং অ্যাড্রেস, এই পুরোটা হচ্ছে বাসার অ্যাড্রেস এখানে দিয়ে। এরপরে হচ্ছে আপনি চলে যাবেন, এটা দিয়ে আপডেট মাই প্রোফাইলে ক্লিক করব। নো থ্যাঙ্কস দিয়ে দেব, আমার প্রোফাইলটা আপডেট হয়ে গেল। এরপরে চেঞ্জ পাসওয়ার্ডে যাব। যাওয়ার পরে প্রথমে যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট সাথে থাকবে, যেমন অ্যাকাউন্টের সাথে এই পাসওয়ার্ডটা আছে, এটা এখানে দিতে হবে। এখানে দিতে হবে, দেওয়ার পরে আপনি আপনার মতো করে নিউ পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিবেন। সেটা হবে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম, নাম্বার এবং স্পেশাল কিছু ক্যারেক্টার দিবেন। নিউ পাসওয়ার্ডে যা দিবেন কনফার্ম পাসওয়ার্ডে সেম দিবেন। দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তাহলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা শুধু আপনার নিয়ন্ত্রণে থাকবে। প্রথমে এই কাজটা করার পরে পরের অপশনে চলে যাবেন প্রোফাইল কোশ্চেনে। প্রোফাইল কোশ্চেনে যাওয়ার পর এখানে ৬টা অপশন থাকবে: অটোমোবাইল, ফুড, প্রোফাইল, টেকনোলজি, হেলথ, লাইফস্টাইল। এখানে যে কোশ্চেন গুলো থাকবে, যেমন এখানে কোশ্চেন আছে ডু ইউ ওন আ কার। এরপরে দ্বিতীয় নাম্বার কোশ্চেনে যাওয়ার জন্য এই পাশে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন, ২ নাম্বার কোশ্চেনে চলে যাবে। এরকম ভাবে আবার অ্যারো ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। এভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করবেন। অ্যান্সার কিভাবে করবেন, আমরা এই ফাইলটা আপনাকে দিয়ে দিব। এই যে ফাইলটা আছে, এই ২টা ফাইল আপনাকে দিয়ে দেব। এই ২টা ফাইলের মধ্যে সমস্ত তথ্য থাকবে। যেমন এই ফাইল, এই লিংকে যদি আপনি যান, যাওয়ার পরে এখানে যেভাবে ৬টা অপশন আছে অটোমোবাইল, ফুড, টেকনোলজি, হেলথ, লাইফস্টাইল, এই লিংকের মধ্যে সেম ৬টা অপশন আছে। অটোমোবাইল, যখন আপনি অটোমোবাইলে থাকবেন অটোমোবাইলের প্রথম কোশ্চেন অ্যান্সার, দ্বিতীয় নাম্বার কোশ্চেন অ্যান্সার, তৃতীয় নাম্বার কোশ্চেন অ্যান্সার। ফুডে যাবেন ১ নাম্বার কোশ্চেন অ্যান্সার, ১ নাম্বার কোশ্চেন অ্যান্সার। প্রোফাইলে যাবেন কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। টেকনোলজিতে যাবেন সবগুলো কোশ্চেন অ্যান্সার। হেলথে যাবেন সবগুলো কোশ্চেন অ্যান্সার। লাইফস্টাইল যাবেন সবগুলো কোশ্চেন অ্যান্সার। আপনারা দেখে দেখে জাস্ট এখানে সিলেক্ট করে সাবমিট দিয়ে দিবেন। ৬টা অপশন ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে আপনার কাজের জন্য আপনার প্রোফাইল রেডি। এরপরে হচ্ছে আপনি মাই সার্ভেতে যাবেন। মাই সার্ভেতে যাওয়ার পরে আমরা ভিডিওতে যেভাবে দেখাইছি যে সার্ভে কিভাবে করতে হয়, কোন কোন সময়ে কাজ করতে হয়, এগুলো আমাদের ভিডিওতে সব বলা আছে। আপনারা সব মনে রাখবেন। মাই সার্ভেতে যাওয়ার পরে টপ সার্ভেতে ক্লিক করবেন। টপ সার্ভেতে যে সার্ভেগুলো থাকে এই সার্ভেগুলো সবচেয়ে বেশি কমপ্লিট হয়। এখান থেকে সবসময় $১ উপরে যে সার্ভেগুলো আছে, যেমন কমন সার্ভের মধ্যে আছে $১.২৫। $১.২৫ যে সার্ভেগুলো আছে, সকাল টাইমে যারা কাজ করবেন $১.২৫ সার্ভে করবেন। করার পরে ডাটা ক্লিন দিবেন, দিয়ে আবারও $১.২৫ সার্ভে দেবেন। আমি এমনও দেখছি যে সকালবেলায় $১.২৫ সার্ভে, সেম একটা সার্ভে ১০ বার কমপ্লিট করছে পোলাপান। আরেকটা আরে বিষয় এই হচ্ছে সার্ভেটা যে, কমপ্লিট করতে সময় লাগে না। যেহেতু এখানে যারা পার্সন যারা ওনাদের মনে হয় দ্বিতীয় ক্লাস, আই হোপ। এখনই আসলে মেন কথাটা হচ্ছে যে ওনাদের যে বাসায় যে হোমওয়ার্ক যেটা যারা প্রোফাইল পাচ্ছে,
তাদেরকে আমরা ফাইলটা দিয়ে দিচ্ছি। আপনার সুন্দর করে যদি পসিবল হয় এই ফাইলটা থেকে খাতায় লিখবেন, তারপরে সুন্দর করে হচ্ছে ওখানে সাজাবেন। খাতায় লিখলে উপকার হবে কি, যখন আপনি সার্ভেটা করবেন, ধরেন আপনাকে সাপোজ এভারেজ 50টা প্রশ্ন করলো বা 60টা প্রশ্ন করলো, সেখান থেকে কিন্তু আপনার 20টা প্রশ্ন আপনার প্রোফাইলের থাকবে। আর যদি প্রোফাইলের একটা প্রশ্ন কমন ভুল কোশ্চেন করেন, থাকবে। হ্যাঁ কমন কোশ্চেন, একটা প্রশ্ন ভুল করেন তাহলে আপনাকে সার্ভে থেকে বের করে দিবে। সো আপনার প্রোফাইল কোশ্চেন যেটা আপনি লিখতেছেন মানে প্রোফাইলে সাজাচ্ছেন, সেটা যখন আপনার খাতাতে লেখা থাকবে 6টা পেজ, বা আপনার হচ্ছে যেগুলো ফটো কপি করে 6টা পেজ কিনে নিয়ে আসতে পারেন, 10টা পেজ কিনে নিয়ে আসতে পারেন। যখন আপনি সার্ভে করবেন, যখন কমন কোশ্চেনগুলো আসবে, তখন আপনি ওই পেজগুলো দেখে দেখে অ্যান্সারগুলো দিয়ে দিলেন প্রথম অবস্থায়। 5-6টা সার্ভে যখন করবেন মুখস্থ হয়ে যাবে, A to Z একদম ক্লিয়ার হয়ে যাবে মুখস্থ। সো আপনাদের হচ্ছে প্রথম আফটার 2 ডেজ, সেটা কি হবে এখন বলা হবে না। যারা প্রোফাইল পাচ্ছেন তাদের কাজ হচ্ছে প্রোফাইলটা আপনার ডিভাইসে, মোবাইল বলেন বা পিসি বলেন যেটাই হোক, ডিভাইসে আগে ফার্স্ট অফ অল আইপি কানেক্ট দিয়ে তারপর হচ্ছে আপনার প্রোফাইলটা আগে ওপেন করবেন। প্রোফাইল ওপেন করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। অবশ্যই পাসওয়ার্ডটা লিখে রাখবেন অথবা সেভ করে রাখবেন, নোটপ্যাডে লিখে রাখবেন। তারপরে হচ্ছে যে দ্বিতীয় কাজটা সেটা হচ্ছে প্রোফাইল কোশ্চেনগুলো সাজাবেন প্লাস খাতায় লিখবেন। এইটা হচ্ছে হোমওয়ার্ক। এইটুকু কমপ্লিট হবে। আমরা যে আগামীকালকে যে আবার ইনক্লুড হব, আপনাদের আপডেটটা আমরা জানবো। আপডেট হওয়ার পর আপনার কি কাজ সেটা আমরা আগামীকাল দিক নির্দেশনা দিব ইনশাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? আমি একবার শেষ পর্যন্ত প্রেশারটা আমি আপনাদের দিতে চাচ্ছি না, তবে আজকে অ্যাকাউন্ট পাওয়ার পরে যতটুকু আপনাদের, যেহেতু বিগিনার পারসন, একটু প্রেশারই যাবে। কারণ হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়তো বা সময় লাগবে না। প্রোফাইল কোশ্চেনগুলা আমি নিজে নোট করছি, অ্যান্সার করছি আপনাদের সুবিধার জন্য। আগে আমি এগুলো কিছুই করতাম না, শুধু ভিডিও ছিল যে ভিডিও দেখে দেখে ফিল আপ করবেন। তো একটা মানুষের মিনিমাম 1 থেকে 2 দিন সময় তার লাগছে ভিডিও দেখে দেখে নোট করা, সিলেক্ট করা, ঠিক আছে। আর এখন হচ্ছে যে আপনার প্রোফাইল কোশ্চেনগুলো কমপ্লিট করতে 1 থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ লাগবে। তো আগামীকালকের আপডেটটা হচ্ছে, আগামীকালকে যে আপডেটটা হবে সেটা আপনাদেরকে সার্ভে পারমিশন দিব, যে আপনারা এখন সার্ভেতে যেতে পারেন। তো আপনারা যারা বুদ্ধিমান যারা আছেন তারা প্রোফাইলটা কমপ্লিট করবেন, তারপর বেসিক যে ভিডিওটা আছে দেখে ফেলবেন, সার্ভে ভিডিওটা তো দেখে ফেলবেন। বা এমনও হতে পারে যে আপনি এইটা প্রোফাইল কোশ্চেন কমপ্লিট করে আপনি সার্ভে কমপ্লিট করে আগামীকালকে আসবেন, যে ভাই আমি কিন্তু দেখেন আমাকে কিন্তু জিরো প্রোফাইল দিয়েছিলেন, আমি কিন্তু $2 ইনকাম করছি, $1 ইনকাম করছি। এরকম চেষ্টা করবেন, চেষ্টা করলে তো ক্ষতি নাই, ঠিক আছে। ইনশাল্লাহ পারা যাবে না। আজকে একটা হচ্ছে যে এক আপুর মিনহাজ ববি মেইলের নাম, যে যে আপুর, ওনার আইপি আর অ্যাকাউন্ট নাজমুল ভাই দিয়ে দেন। তারপর হচ্ছে শামিমা নাসরিন আপুর আইপি অ্যাকাউন্টটা দিয়ে দেন। আর হচ্ছে ওনার নাম যেন কি, ইয়ার নাম জুবায়ের ভাইয়ের অ্যাকাউন্ট আইপি দিয়ে দেন। হ্যাঁ, সবার অ্যাকাউন্ট আইপি কি, অ্যাকাউন্ট কি ভাই অ্যাকাউন্ট একটু চেক করে দেন। শামিমা আপুরটাও চেক করে দেন, ইয়ারটাও চেক করে দেন, কারণ পরে যদি বলে যে পাসওয়ার্ডের সমস্যা হচ্ছে। আমরা একটু ভাই অ্যাকাউন্ট আমি চেক করে রাখছি, ওটা চেক আচ্ছা করে রাখছি আচ্ছা, চেক অ্যাকাউন্ট। করে রাখছেন। তাহলে আপনাদেরকে জি দিয়ে দিবে কিভাবে বুঝেন, ফুল অ্যাক্সেস দিয়ে দিবে। আমরা কিন্তু কোনো অ্যাক্সেস রাখি না, আর আমরা এই ধরনের পার্সন না। কারণ আপনার টাকা দিয়ে শুধু আমরা হেল্প করতেছি, আপনাকে কিনে দিতেছি। আমরা যদি কোর্স ফিটা শুধু নিতাম, যে আমাকে 3,000 টাকা কোর্স ফি দেন, আরগুলো আপনারা বাজার থেকে কিনে নেন, তাহলে কিন্তু আপনাদের কাছে অ্যামাউন্টটা কমে আসতো। কিন্তু এটা ম্যানেজ করতে পারতেন না, আর কাজও শুরু করতে পারতেন না। যখন আপনাদের টাকা দিয়ে কিনে দিচ্ছি তখন মনে হচ্ছে যে আমাদেরকে 6,000 টাকা দিতেছেন, সম্পূর্ণ টাকাটা আমাদের পকেটে যাচ্ছে। আসলে বিষয়টা তা না। তো আমরা হচ্ছে সবকিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি। এটা টোটাল মালিক আপনি, এই কোম্পানি সরাসরি কোম্পানিতে আপনাকে অ্যাড করে দিচ্ছি। এখানে কোনো থার্ড পার্টি না আমরা, আমাদের 1 টাকা কমিশনও আসবে না, কোনো বেনিফিটও নেই, ঠিক আছে। আপনি হচ্ছে মেইল পাচ্ছেন, মেইলের টোটাল অ্যাক্সেসটা পাচ্ছেন। তারপরে এই প্রোফাইলের নাম, ইউনাইটেড স্টেট থেকে যে রিয়েল পার্সনের যে নামটা আছে সেই নামটা হচ্ছে নাম, বয়স, তারপরে কোন জায়গায় থাকে, জিপ কোড,
এভরিথিং সবকিছু আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, যত্ন করে রাখবে, ঠিক আছে? আর যে ফাইল দুইটা ফাইল দেওয়া আছে, ওই দুইটা ফাইল আপনি একটু বুঝবেন। একটা প্রশ্ন পর্ব আর একটার ভিতরে আপনার আর্নিং কত আছে, যেটাকে প্রোফাইল কোশ্চেন বলা হয়। হ্যাঁ, যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি কি করবেন, সাদা কাগজে লিখবেন যে আমি এই জিনিসটা বুঝি নাই, বা আপনি হচ্ছে মেসেজ করবেন ভাইয়া আমি এটা বুঝি নাই। আপনি মেসেজ করার সাথে সাথে রিপ্লাই দিতে হবে এমন কোনো কথা না, আমরা তো অনেক কাজে ব্যস্ত থাকি। সো আমরা দেখা মাত্র রিপ্লাই দিয়ে বুঝাই দিব, বা আপনি যদি না বুঝতে পারেন একটু লিখে নিবেন, তারপর আপনার হচ্ছে প্রয়োজনে আমাদের কাছ থেকে দিনের বেলা জেনে নিবেন, ঠিক আছে? ক্লাসেই জানতে হবে এমন কথা না, দিনের বেলায় মেসেজ করতে পারেন। আপনাদের আমার কথা হচ্ছে যে গাইডলাইন দিয়ে আপনাদের সঠিক জায়গায় পৌঁছায় দেওয়া। আপনি ইনকামটা যখন ধরে ফেলবেন, সার্ভেগুলো এভেলেবেল করতে পারবেন, তখন আপনি আমাকে নক করবেন না, সিরিয়াসলি নক করবেন না যে ভাইয়াকে আসলে এই বিষয় নিয়ে কি নক করব। পেমেন্ট হয়ে যাবে যে ভাইয়া পেমেন্ট হচ্ছে, একটু উইথড্রটা দেখায় দেন বা উইথড্রটা আপনি করে দেন, এগুলাই বলবে। তো আপনাদের একটা জায়গায় পৌঁছায় দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা আছি, এবং পৌঁছে যাওয়ার পরেও আছি আমরা, ঠিক আছে? টেনশনের কারণ নেই, অবশ্যই কাজটা শুরু করবেন আল্লাহর উপর ভরসা রেখে। আমরা কিছুই না, আমাদের দ্বারা কিছুই হয় না, আল্লাহ যদি চায় সেটাই হবে। আমার কথা বুঝতে পেরেছেন? বিসমিল্লাহর কিন্তু প্রচুর মূল্য আল্লাহর কাছে। অবশ্যই বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই ভালো কিছু রাখবে।